এইচএসসি আইসিটি ক্লাসে আবার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি প্রকাশ। দেখো, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বাইনারি থেকে কিভাবে দশমিকে প্রকাশ করতে হয়। কি থেকে? বাইনারি থেকে। তো আমরা একটা বাইনারি সংখ্যা লিখি। সাপোজ মনে করো 10110.11। এটা একটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। আমরা যাব কোথায়? যাব হলো দশমিকের ঘরে। ঠিক আছে, যে বাইনারি থেকে দশমিকে প্রকাশ করো। এখন বাইনারি থেকে যদি দশমিকে প্রকাশ করতে হয় তাহলে কি করতে হয়? যে বাইনারি যাবে 10-এর বাসায়, তাহলে কি গুণ করতে হবে? কি গুণ করতে হবে? এই প্রত্যেকটা অঙ্ককে 2 দ্বারা গুণ করো। দেখো কি হবে, যে এই 1 গুণন 2 যোগ এই 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 0 গুণন 2 যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2। দেখো, এই যে র্যাডিক্স পয়েন্ট আছে দশমিক, আমি কিন্তু এখানে দশমিক লিখিনি, সবগুলো একসাথে কি করে গেছি? যোগ দিয়ে গেছি, প্রত্যেকটার সাথে 2 গুণ দিয়েছি। ঠিক আছে, এখন দশমিকের পরে র্যাডিক্স পয়েন্টের পরে কয়টা অঙ্ক? 2টা অঙ্ক। এই 2টা অঙ্কের পাওয়ার হবে -1 -2। কার উপর? এই 2-এর উপর হবে। কিন্তু অনেকে ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর দেয়, তা কিন্তু হবে না। আর এই বাম পাশে যেগুলো পূর্ণ সংখ্যা আছে, পূর্ণ সংখ্যায় হবে কি? 0 1 2 3। এই লাইনটিকে বুঝতে পেরেছো? যে এখানে 4টা অঙ্ক দেখো, এই যে 4টা অঙ্ক, এই যে 4টা অঙ্ক, এই 4টা অঙ্ক যেহেতু পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার বেলায় পাওয়ার হবে কি? 0 থেকে শুরু হবে। 0 1 2 3। সেটা কিসের উপর হবে? এই 2-এর উপর। অনেকে এরকম ব্র্যাকেট দিয়ে বাইরে লেখে, তাহলে কিন্তু হবে না। আর এই দুটো অপূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যায় কি হবে? -1 আর -2। এখন দেখো পরের লাইন কি হবে। এই 1 গুণন 2-এর পাওয়ার 3 কত হয়? 8 যোগ 0 গুণন 4 যোগ 1 গুণন 2। 2-এর পর 1 মানে 2 যোগ 0 গুণন কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1। এটা কিন্তু মনে রাখতে হবে। কি বলছি? কোনো কিছুর মান যদি 0 হয় তাহলে তার, বা কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় কত? 1। যোগ এই যে 1 গুণন -1 আছে, এখানে পাওয়ার কি আছে? -1। তখন কি হবে? মাইনাসের কারণে ভাগ হয়ে যাবে, এই 1টা উপরে উঠে যাবে। এই 1 বাই এই 2-এর পাওয়ার এই 1-এ, 2-এর পাওয়ার 1-এ কত হয়? আচ্ছা, আমি এটা লিখে দিই, 2-এর পাওয়ার 1 যোগ এই যে 1টা, এই 1টা উপরে চলে যাবে, এখানে 2-এর পাওয়ার 2 হয়ে যাবে। এখন তুমি বলতে পারছো এটা কেন হলো? এটা হলো কি, এই মাইনাসের কারণে ভাগ হলো। এখানে আমি একটু একটা লাইন কম করেছি, মাইনাসের কারণে ভাগ হলো। এখন দেখো তাহলে কি হয়? 8 1-কে 8 যোগ 4 0-এর 0 যোগ 2 1-কে 2 যোগ 1 0-এর 0 যোগ 1/2 যোগ, কারণ কি 2-এর পাওয়ার 1-এ কত হয়? 2ই তো হয়, যোগ 1/2-এর, এখানে 2 হবে, সরি হয়ে গেছে। 2-এর পর 2 আছে না, তাহলে 2-এর পর 2 কত হয়? 2 দুগুণে 4। এটুকু বুঝতে পেরেছো? এখন দেখো তাহলে কত হয়? 8 আর 2 কত হয়? 10 যোগ এই 1-কে যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে কত হয়? 0.50 যোগ এই 1-কে যদি 4 দিয়ে ভাগ দাও তাহলে কত হয়? 0.25। তাই তো হওয়ার কথা, তাই না? এখন দেখো সবগুলো একসাথে যোগ করলে কত হয়? 10.75 হয়ে গেছে অঙ্ক। এটা আবার কোথায় গিয়েছি? দশমিকের ঘরে। এই ডেসিমেলে প্রকাশ করা হয়ে গেল। তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো? যদি বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি অবশ্যই তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, যদি ততদিন পর্যন্ত ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখে। ততদিন পর্যন্ত খুব বেশি ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। নমস্কার।